আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্য কিছুটা ওঠানামা করছে। আমরা একটু জানিয়ে দিতে চাই, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার ঐতিহ্যবাহী দৈনিক রাজগঞ্জ বাজারে। এখানে আজকে আমরা এই বাজারটি পর্যবেক্ষণ করে যেমনটি জানতে পেরেছি যে আসলে দ্রব্যমূল্য কিছুটা রমজান উপলক্ষে কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে। যদি একটু জানাতে চাই, এই আজকের এই রাজগঞ্জ বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 195 থেকে 200 টাকা। সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে 320 টাকা থেকে 330 টাকা। টমেটো প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা। এখানে ক্ষীরা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 80 থেকে 100 টাকা। সিম বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা। এবং এখানে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 150 থেকে 180 টাকা। গাজর প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 60 থেকে 70 টাকা। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। আলু বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা। ধনিয়া পাতা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 60 থেকে 100 টাকা। লাউ বিক্রি করা হচ্ছে প্রতি পিস 50 থেকে 100 টাকা পর্যন্ত। পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 50 থেকে 70 টাকা। এবং ছনাবুট বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 90 থেকে 100 টাকা। খেসারির ডাল বিক্রি করা হচ্ছে 100 থেকে 110 টাকা। মুড়ি বিক্রি করা হচ্ছে কেজি প্রতি 60 টাকা করে। এবং মোটা মুড়ি যেটি রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 90 থেকে 100 টাকা। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি তো বাজারে এসেছেন, আপনার কাছে কি যে কাঁচা যে শাকসবজি অর্থাৎ কাঁচা বাজারের দাম কেমন মনে হচ্ছে? মোটামুটি ভালোই, এত বেশি দামও না, মোটামুটি ভালো। রমজান উপলক্ষে কি ব্যবসায়ীরা খুব বেশি বাড়িয়ে ফেলেছেন নাকি শিথিল অবস্থা রয়েছে? না, শিথিল অবস্থায় আছে মোটামুটি। এই রাজগঞ্জ বাজার কমিটির যিনি সেক্রেটারি রয়েছেন তার নাম হচ্ছে হাজী মোহাম্মদ সেলিম। আমরা আসলে তার কাছ থেকে কিছু প্রশ্ন রাখতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই, এখানে আমরা বিভিন্ন বাজারগুলো দেখেছি কাঁচা বাজার সহ মাছের দাম কিছুটা ঊর্ধ্বগতি মনে হচ্ছে, আসলে এর কারণটা কি আপনার কাছ থেকে জানতে চাই। আমরা খুচরা বিক্রেতা, যেমন আমার সবজির আড়ত আছে, এই মাছের আড়ত আছে, পাশাপাশি আমরা যারা মুদি ব্যবসায়ী করি তারা মনে করেন চোখ বাজার থেকে কিনে এনে 2-4-5 টাকা প্রফিটে এই বিক্রি করে। আমরা রাজগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটিরা মনিটরিংয়ে আছি প্রতিনিয়ত। আমরা চাই এই রমজান উপলক্ষে এই বাজারে যেন শিথিল থাকে। কোনো দুর্নীতি অথবা কোনো অভিযোগ পাইলে আমরা সাথে সাথে অ্যাকশানে যাব। এখানে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, আমরা ইনফরমেশন পেয়েছি, ক্রেতাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করছে এবং প্রতারিত করছে। এই ব্যাপারে আপনারা যারা বাজার কমিটির সদস্যরা রয়েছেন, আপনাদের ভূমিকা কি থাকবে বা ভূমিকা কি আছে? ইনশাল্লাহ আমরা এই ব্যবসায়ী সংগঠন যারা আছি নেতৃবৃন্দরা, আমরা সততার সহিত দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়কারের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে সোচ্চার আছি। ইনশাল্লাহ রাজগঞ্জ বাজার কোনো দুর্নীতি এবং কি কোনো কাস্টমারকে না জেল করার যারা করবে তাদের কঠোর হাতে আমরা দমন করব। ইলেকশনের পর থেকে জিনিসের দাম বাড়ছে আরো। কেন আপনার কাছে মানে ইলেকশনের পর এটা বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে? এটা আমি বলতে পারি না, এটা ব্যবসায়ীরা বলতে আমরা দাম দিয়ে আনি। পেঁয়াজ আগে নিতাম 50 টাকা, 45, এখন পেঁয়াজ হলো 60 টাকা, 550, ছোটোটা 550, বড়োটা 60। আমরা কোনখানে দাম? আগে আলু নিচ্ছি 5 কেজি 100, এখন 60 কেজি 100। আর কি বেড়েছে? আর এমনি তো আছে, তরকারির দাম তো বাড়তি। আপনারা শুনছিলেন, আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন আসলে তিনি আসলে বলেছেন যে এখানে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, রসুনের দাম বেড়েছে এবং মাছের দাম বেড়েছে। এই ছিল আমার কাছে কুমিল্লার রাজগঞ্জ বাজার থেকে সর্বশেষ।